অপেক্ষা করছেন। অপেক্ষা করলে ধৈর্য সহকারে যদি অপেক্ষা করুন তাহলে কিছু পাবেন। পরিশ্রম করতে হবে। এই পৃথিবী কাউকে কিছু দেয় না, ছিনিয়ে নিতে হয়, অপেক্ষা করতে হয়, পিছিয়ে লেগে থাকতে হয়, লেগে থাকার টেন্ডেন্সি। আপনি এই ভিডিওটার সাথে যুক্ত আছেন, আমার ক্লাসগুলির সাথে যুক্ত আছেন, অবভিয়াসলি আপনিও শিখতে পারবেন। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম টাইপিং করতে গেলে, কিবোর্ডিং স্কিল আনতে গেলে, ডাটা এন্ট্রি ভালো দক্ষ হতে গেলে আপনার বিনা দেখে আপনাকে টাইপিং করতে হবে কিবোর্ড থেকে। তো 9টা ফিঙ্গার ইউজ করবেন, 9টা ফিঙ্গার ইউজ করবেন। এগুলি দিয়ে 4টা আছে, এখানে এখানে 4টা আছে। এই 4টা 8টা আঙ্গুল দিয়ে 10টা কিকে কভার করতে হবে। রো 1, রো 2, রো 3। মাঝখানে যে রোটা থাকবে এ এস ডি এফ জি, এ এস ডি এফ জি। আবার এটাতে স্পেস, এই আঙ্গুলটাতে স্পেস দিবেন। এটা তো আপনি দান করে দিয়েছেন, আমাকে গুরু দক্ষিণা দিয়ে দিয়েছেন, তো এটার ইউজ করতে পারবেন। এটা দিয়ে স্পেস বারে ইউজ করবেন। সেমিকোলন, এল কে জে এইচ, দ্যাট মিনস এ এস ডি এফ জি, স্পেস, সেমিকোলন, এল কে জে এইচ, স্পেস। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রো নাম্বার 1। রো নাম্বার 2 হচ্ছে উপরেরটা, কিউ ডব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস। নিচের লাইনটা 3rd নাম্বার লাইন, জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ স্টপ কমা এম এন স্পেস। তো এইভাবে আমরা এই 8টি ফিঙ্গার দিয়ে আমরা 30টি কিকে কভার করি। আমার আঙ্গুলগুলি কোথায় থাকবে? এই যে দুটো আঙ্গুল আছে, এই দুটো ইন্ডেক্স ফিঙ্গার আছে, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এফ এর মধ্যে, রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে জে এর মধ্যে। এই এফ আর জে হচ্ছে হোম রোর মধ্যে হোম কি। আপনি হালকা করে সবসময় এই এফ আর জে এর মধ্যে রাখে বাকি আঙ্গুলগুলিকে সুন্দর করে রাখবেন। এ এস ডি এফ এফ, এফ অব্দি রাখবেন। আবার সেমিকোলন, এল কে জে সুন্দর করে রাখবেন কিবোর্ডের মধ্যে। ঠিক আছে? যেই হাতটার কোনো কাজ থাকবে না এটা রেস্ট করবে, যেটার কাজ থাকবে এটা উঠে আঙ্গুল দিয়ে প্রেস করে করে আপনি কিগুলিকে টাইপ করবেন। আর যে আঙ্গুলটা যে কির জন্য ডেডিকেটেড আছে ওই আঙ্গুলটাকে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? তাহলে ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা আছে, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, একটা কথা বলে দিই, যখন টাইপিং করবেন বডি পোস্টার সোজা, হাতগুলিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর করে রাখবেন, রেখে আপনি টাইপিংটা ঠিক করে করবেন। আর টাইপিংটা করতে গেলে কি করবেন, যাতে আপনি বলে বলে করবেন। একটা কথা মনে রাখবেন, 1 সপ্তাহ বলে বলে করবেন। কারণ যখন আপনি বলে করবেন আপনার কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর কিবোর্ডে আপনি টাচ করছেন, ফিল করছেন। তাহলে দেখা, শোনা এবং ফিল, এই 3টার মাধ্যমে আপনার ব্রেন একটা জিনিসকে প্রসেস করবে, আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। কিন্তু ইন্টারভিউতে যদি সাউন্ড দেন তখন কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। তো তার জন্য শেখার জন্য অনলি কিছুদিন সাউন্ড করে কাজটা শিখবেন, তারপরে সাউন্ডটাকে বন্ধ করে দেবেন, আর সাউন্ড করবেন। 1 সপ্তাহ পর থেকে সাউন্ড করবেন না, যখন না দেখে এ থেকে জেড অব্দি লিখতে পারেন। ঠিক আছে? তো কিভাবে করবেন? এ এস ডি, আমার সাথে বলুন, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস কিউ ডব্লিউ ই আর টি স্পেস স্ল্যাশ পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ স্টপ কমা এম এন স্পেস। আবার এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে
এইচ স্পেস পি, ভুল বলেছি? ঠিক। কিউ ডাব্লিউ ই আর টি স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ টপ কমা এম এন স্পেস, ভুল বলেছি? ঠিক, কারণ আমি আগেও বলেছি যে আঙ্গুলটা দিয়ে যেটা কি ডেডিকেটেড হয়েছে ওই আঙ্গুলটা দিয়ে প্রেস করে ভুল করবেন না, তার জন্য আমি ভুল বলে আপনাদেরকে বুঝিয়েছি। তাহলে কিভাবে করবেন? এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস জেড এক্স সি ভি বি স্পেস স্ল্যাশ স্টপ কমা এম এন স্পেস। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি টাইপিংটা করবেন। ঠিক আছে, লেসন আরও আছে, এটা প্রাথমিক। এই লেসনটা আপনি মিনিমাম 1 মাস করবেন, দেখবেন আপনি না দেখে টাইপিং করতে পারছেন, না দেখে আলফাবেটগুলি সবগুলি খুঁজে পাচ্ছেন, আপনি স্পেলিং যে কোনো স্পেলিং করতে পারছেন। স্পিড হয়তো একটু কম হবে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, যুক্ত থাকবেন। কিবোর্ড টাইপিং, কিবোর্ডিং স্কিল এখনো শেষ হয়নি, আরও 1-2টা ক্লাস লাগবে, আপনারা যুক্ত থাকুন। ঠিক আছে, নমস্কার।